নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকের যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে তোমাদের বিবাহিত জীবনের পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, এবং দেখে নেবো যে পাস্টে তোমার পার্সন তোমাকে কেমন চোখে দেখতো, বর্তমানে কেমন চোখে দেখছে, এবং ফিউচারে তোমাকে কেমন চোখে দেখবে সেটাও দেখবো। আর এটাও দেখবো যে তোমাদের সম্পর্কে কী চলছে বর্তমানে। সো স্টার্ট করছি তোমাদের পাস্ট রিডিং থেকে। এছাড়াও আমার কিন্তু প্লেলিস্ট করা রয়েছে বিবাহিত জীবনের নিয়ে, প্লেলিস্ট রয়েছে, সেটাও তোমরা কিন্তু চেক করতে পারো। ওকে, সো পাস্ট এনার্জি। পাস্টে আমি যেটা দেখছি এটা কিন্তু নিয়ার পাস্ট, বলে দিচ্ছি নিয়ার পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, মানে কাছের অতীত। তো এটা দেখছি যে কোনোরকমভাবে তোমরা খুব টেনশনে ছিলে। ওকে, অ্যান্ড বিবাহিত জীবনের জন্য তোমরা অনেকে টেনশনে ছিলে, এবং তোমার পার্সনও দেখছে কোনোরকমভাবে তোমরা টেনশনে ছিলে পাস্টে, এই সম্পর্ক নিয়ে বা টাকা পয়সা নিয়ে, অনেকের ক্ষেত্রে স্টেবিলিটি নিয়ে। এবং তোমরা একাই কিছুটা সময় কাটিয়েছো পাস্টে, অতীতে। কোনোরকমভাবে তোমাদের পার্সনের সাথে একটা রিলেশনশিপ কাট, কারণ চোখ বন্ধ তোমরা দেখতেই পাচ্ছ সব কটা পিকেই, মানে ছবিতে। ওকে, এটাও দেখতে পাচ্ছ। তো কোনোরকমভাবে তোমাদের পার্সন তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল কোনোরকমভাবে পাস্টে। ওকে, তোমরা অনেক বেশি মানে ইমোশনালি ডিস্টার্ব ফিল করছিলে, এবং অনেক বেশি তোমরা মন্ত্র জপ বা স্পিরিচুয়াল যে অ্যাক্টিভিটিস রয়েছে, পুজো পাঠ, এইসবের মধ্যে তোমরা নিজেদেরকে অনেক বেশি নিমজ্জিত করেছিলে, আর অনেকে প্রচুর পরিমাণে তান্ত্রিক মৌলবী এদের কাছে ছোটাছুটি করেছো। তোমাদের পার্সনের প্রচুর টাকা পয়সা থাকতে পারে অনেকের ক্ষেত্রে। তোমরা কেউ বয়স্ক দেখছো, তোমাদের পার্সনের বয়স হয়েছে। বয়সের ডিফারেন্স রয়েছে। ওকে, তোমরা অনেকেই পাস্টে ভেবেছো, স্পেসিফিক্যালি তোমরা যারা মহিলা পাস্টে ভেবেছো, মানে হাউস ওয়াইফ যারা, যে নিজের নতুন কিছু শুরু করবে, ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবে। কারণ এই যে ছোটা দৌড়া, এটা করতে করতে তোমরা কোনোভাবে হাঁপিয়ে উঠেছো, যে এত এফার্ট দিতে হচ্ছে, এত এফার্ট দিচ্ছি আমরা, তারপরেও এই সম্পর্কে কোনো কিছু আমাদের মনের মতো হচ্ছে না। ওকে, তো সেই কারণে তোমরা কোনোরকমভাবে কিন্তু হাঁপিয়ে উঠেছিলে, এবং তোমরা প্রচুর তান্ত্রিক মৌলবীর কাছে ছুটোছুটি করেছো। ওকে, এই দিক থেকে প্রচুর হার্ডওয়ার্ক করেছো। আর অনেকেই তোমরা নিজেদের প্রতি একটু যত্নবান হয়েছো, কেয়ার করা শুরু করেছো, নিজেদের প্রতিও হার্ডওয়ার্ক করেছো, নিজেদের প্রতিও। ওকে, তো সেটাও পাচ্ছি আমি। তো দেখে নাও পাস্টে তোমাদের পার্সন তোমাদেরকে অ্যাকচুয়ালি কেমন চোখে দেখছিল। ডিটেকটিভ। ওকে, তোমাদের পার্সনের যদি কোনোরকমভাবে থার্ড পার্টি সম্পর্কে থাকে, তো সেক্ষেত্রে তোমরা প্রচুরভাবে ডিটেকটিভের কাজ করেছো, যে কী হচ্ছে না হচ্ছে এই সকল ব্যাপারে। এবং পাস্টে তোমাদের পার্সন তোমাদেরকে কোনোরকমভাবে এঞ্জেল হিসেবেও দেখেছে, যে তোমাদের প্রচুর বুদ্ধি রয়েছে, তোমরা কোনো এঞ্জেলের থেকে কম না। পাস্টে প্রচুর পার্সনের মানে পাশাপাশি বা রিলেটিভস, এদের প্রচুরভাবে এই সম্পর্কে ইনভলভমেন্ট ছিল। ওকে, যেটা থেকে তোমরা নিজেদেরকে বের করে আনার চেষ্টা করেছো, এবং নিজেদেরকে একা করে এবং প্রোটেক্টেড ফিল করার চেষ্টা করেছো, এবং সেই জায়গাতে অনেকে কিন্তু জয়ীও হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ কার্ডগুলো। ওকে, এবং একাকিত্বটা মানে একাকিত্বের যে প্রথম স্টেপ, যেখানে খুব একটা ইজি না একা থাকা, যারা সারাক্ষণ অন্য মানুষের সাথে বা অন্য মানুষের প্রতি ডিপেন্ডেন্ট ছিল, তো সেই জায়গাতে দাঁড়িয়ে সেটাও অনুভব করেছো যে এটা এতটাও সোজা না একা থাকা, সব জায়গা থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসা। ওকে, তো এবং তোমাদের পার্সন পাস্টে তোমাদেরকে দেখেছে যে তোমরা তাদেরই টাকায় খাচ্ছ, তাদেরই জিনিস নিচ্ছ, এবং বুদ্ধি সহকারে তাদের থেকে সব কিছু নিয়ে নিচ্ছ, এবং ভালোভাবে মানে দিন কাটাচ্ছ আর কি, এরকম টাইপের এনার্জিতেও তারা দেখেছে। মিক্সড ফিলিংস ছিল তোমাদের পার্সনের পাস্টে, এবং কোনোরকমভাবে তোমাদের এই সম্পর্কে যে ইচ্ছেটা ছিল, সেই ইচ্ছেটা তোমাদের পাস্টে কোনোরকমভাবে মানে নিয়ার পাস্টে পূরণ হয়নি। এবং তোমরা তোমাদের স্ট্রেংথ যথেষ্টভাবে দেখিয়েছো, এবং তোমরা যে ঠিক প্রত্যেকটা জায়গায় সেই জিনিসটা তোমরা কিন্তু বলেছো যে আমরা ঠিক, আমরা ভুল না। তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ তারা ভুল কোনোরকমভাবে, যদি তারা কোনো কিছু
করে থাকে, ভুল কিছু করে থাকে, ওকে, বা এটা হাজব্যান্ড ওয়াইফ না হয়েও যদি পরিবারের অন্য কোনো সদস্য থাকে বা থার্ড পার্টি থেকে থাকে, থার্ড পার্টি যেরকমভাবেই হতে পারে, কারণ সবার ক্ষেত্রে একই রকম থার্ড পার্টি না, তো সেটাও তোমরা ভেবেছো। অনেকের ক্ষেত্রে নতুন বাড়ি হয়েছে পাস্টে এনার্জি, বা পাস্টে কোনো রকম বাড়ির কোনো খোঁজখবর পেয়েছো যে তোমরা বাড়ি চেঞ্জ করবে বা কিছু করবে, বা এক জয়েন্ট ফ্যামিলিতে যদি ছিলে তো তোমরা সেই জায়গা থেকে বেরিয়ে আলাদা হয়েছো আর কি। আর অনেকের ক্ষেত্রে নতুন বাড়ি তোমরা কিনেছো, ওকে। এটা টাইমলেস রিডিং, তোমাদের যদি এই মানে এনার্জি এখনও রেজোনেট না করে তো এটা পরবর্তীকালে রেজোনেট করবে, ওকে। আর সিনসিয়ার উইশ উইল বি গ্র্যান্টেড, ওকে। তোমাদের কোনো ইচ্ছে পূর্ণ হয়েছে, সেটা বাড়ি হোম রিলেটেড হতে পারে, তোমরা এক পরিবারে থাকতে চাইছিলে না, আলাদা হতে চাইছিলে, সেটা হয়েছে, মানে একই বাড়িতে রয়েছো কিন্তু কী বলে রান্না আলাদা, আলাদা হয়ে গেছে যেটা বলে, তো সেরকম কিছু হয়েছে তোমাদের। আর অনেকের ক্ষেত্রে কোনো রকম নতুন বাড়ি তোমরা শিফট করেছো বা নতুন কোনো জায়গায় তোমরা গিয়েছো, বা তোমাদের যে শ্বশুর শাশুড়ি মা বা এরা যে ছিল তো সেই জায়গাতে তোমরা কোনোরকমভাবে নিজেদেরকে আলাদা করে, মানে হয়তো একসাথেই চলছে সব কিছু, কিন্তু তোমরা নিজেদেরকে না পুরোপুরি আলাদা করে নিয়েছো, ইমোশনালি মেন্টালি তোমরা পুরোপুরি মানে আলাদা হয়ে গেছো তাদের থেকে। তো সেই জিনিসটাও কিন্তু পাস্টের এনার্জিতে আমি পেলাম তোমাদের থেকে। তো আর দেখে নেবো যে পাস্টের অ্যাকচুয়ালি তোমাদের এনার্জিটা কেমন ছিল। ওটা তো তোমাদের হাজব্যান্ডের চোখ দিয়ে তোমার এনার্জি, অ্যাকচুয়ালি তোমরা কী এনার্জিতে ছিলে সেটা আমি দেখে নেবো। পাস্টে পিকক, অনেক বাধা বিপত্তি সব কিছু সত্ত্বেও তোমরা নিজেদের সেলফ কেয়ার করেছো, তোমাদের মানে হেয়ার কেয়ার করেছো, মানে নিজেদের প্রতি যত্নবান হয়েছো অনেক বেশি, নিজেরা যে সুন্দর আয়নাতে সেইটা দেখা শুরু করেছো। নো ম্যাটার তোমরা কোন বয়সে রয়েছো, কেমন দেখতে, ওকে, চুল সাদা হয়ে যাক, যাই হয়ে যাক তোমাদের, কিন্তু তার মধ্যেও যে পিকক অ্যাকচুয়ালি ডিনোট করে ইনার অ্যান্ড আউটার বিউটি, নট অনলি আউটার বিউটি, ওকে। শুধুমাত্র বাইরের যে সুন্দরতা সেটা না, ভেতর বা বাহির দুটোর সুন্দরতাই কিন্তু যে জিনিসটা সেটা কিন্তু পিকক বা ময়ূর স্পিরিট ডিনোট করে। তো সেই জিনিসটা কিন্তু তোমরা পাস্টে সেটা বোঝা শুরু করেছো, এবং তোমরা যদি আমার ওই ভিডিওটা না দেখে থাকো যে তোমাদের সুন্দরতা মানে পাস্ট প্রেজেন্ট ফিউচার এভাবেই করা আর কি, যেভাবে এই রিডিংটা করছি, তো ওইটা তোমরা অবশ্যই দেখে নিও, ওকে। ওখান থেকে তোমরা না হেল্প পাবে, তোমরা শুরু অলরেডি করে দিয়েছো, এবং যারা এখনও দেখোনি তোমরা যদি দেখো সেই জিনিসগুলো না আরও বেটারভাবে তোমরা কিন্তু বুঝতে পারবে, যেটা আমি বলছি, ওকে। তো গাইডেন্স হিসেবে ওটা নিতে পারো তোমরা। তো সেই জিনিসটা তোমাদেরকে অনেক সুন্দর করেছে, এবং নিজেরা যখন আমরা নিজেদের চোখে সুন্দর হই তখন অবশ্যই অন্য মানুষরা যতই চাক না কেন, যতই আমাদেরকে খারাপ বলুক না কেন, যতই অপছন্দ করুক না কেন, সুন্দরতাটা কিন্তু তাদের চোখেও ধরা পড়ে। সুন্দরতা আমাদের ভেতরের, নিজেদের ভেতরের, ওকে। নিজেরা যেভাবে নিজেকে দেখবো সেভাবেই অন্যরা আমাদেরকে দেখবে, ওকে। আর যদি কেউ সেটা দেখতে পারে তাহলে সেই পার্সনটার মানে এখনও পর্যন্ত তোমাদেরকে বুঝে উঠতে পারেনি, ওকে। বাট হ্যাঁ, যেহেতু তোমরা একই সম্পর্কে রয়েছো, এটা ম্যারেজ রিডিং করছি, অবশ্যই তারা কিন্তু বুঝতে পারবে, এটা তো কোনো স্ট্রেঞ্জার না। আর নিজেদের প্রতি নিজের ভালোবাসা থাকলে সেটা সবার চোখে ধরা পড়ে, এটা তোমরা আস্তে আস্তে মানে পাস্টে আর কি, অতীতেই রিয়েলাইজ করা শুরু করেছো, এবং সে কারণে নিজেদের উপর ওয়ার্ক করা শুরু করেছো। তো এটা ছিল তোমাদের পাস্ট এনার্জি। এবার আমি চলে আসবো প্রেজেন্ট, তোমাদের প্রেজেন্ট এনার্জি কী রয়েছে। তো প্রেজেন্ট এনার্জিতে তোমরা দেখতেই পাচ্ছ যে কোনো রকমভাবে তোমাদের যে সম্পর্ক সেই সম্পর্কে কোনো রকম ডেভিল মানে নেগেটিভ এনার্জি রয়েছে, ওকে। কোনোরকমভাবে ফিজিক্যালি এই মুহূর্তে তোমরা ইনভলভ রয়েছো, যদি সেটা যেটা দেখলাম পাস্ট এনার্জি তোমরা অত বেশি ফিজিক্যালি ইনভলভ ছিলে না, তো বর্তমানে তোমরা অনেক বেশি ফিজিক্যালি ইনভলভ হচ্ছ, এবং তোমাদের সম্পর্কে একটা হিলিং বর্তমানে চলছে, ওকে। নেগেটিভ এনার্জি রয়েছে, সেটা পাস্ট থেকে রয়েছে, সেটা তোমরা জানো, বাট তার মধ্যেই তোমরা একটা হিলিং এনার্জি নিয়ে আসার চেষ্টা করেছো, এবং এই সম্পর্কে একটা হিল করার একটা সুযোগ তোমরা পাচ্ছ, এবং সেটাকে তোমরা খুব ভালোভাবে ব্যবহার করছো, ইউজ করছো, ওকে। তোমরা তোমাদের যে ইচ্ছে রয়েছে সেই ইচ্ছের দিকে কিন্তু ছুটছো, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের যে একা হাঁটার যে জার্নিটা ছিল সেটা কোনোভাবে শেষ হয়েছে ম্যারেজ লাইফে, বাট যেটা আমি ফিল করছিলাম এই
জিনিসটা তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে তোমরা যদি একা চলতে শুরু করো এবং তোমাদের কিছু পরিবর্তন, যেটা বললাম পাস্টে হয়েছে, তোমরা নিজেদেরকে ভালোবাসা শুরু করেছো, নিজেদের প্রতি গুরুত্ব বেশি দেওয়া শুরু করেছো, যে কারণে তাদেরকে যে পরিমাণে গুরুত্ব দিতে সেই জিনিসটা তোমরা কমিয়ে দিয়েছো। স্পেসিফিক্যালি তোমাদের যাদের হাজব্যান্ড বা ওয়াইফ থার্ড পার্টি সম্পর্কে রয়েছে, তোমরা জানো ভালোভাবে, বা তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ তোমাদের সুন্দরতাকে অত বেশি পছন্দ করে না, ওকে, সেটা তোমরা জানো যারা, তাদের জন্য এই মেসেজটা একদম। তো তারা কোনোভাবে চেয়েছে তোমাদের এই রুটিনটা কোনোভাবে ব্রেক হোক, এবং সেই কারণে তারা কোনোরকমভাবে তোমাদেরকে একাকিত্ব থেকে না আবার তাদের দিকে নিয়ে আসছে আর কি। মানে এটা তোমাদের জাস্ট জার্নি শুরু হয়েছে না, সেলফ লাভ জার্নি স্টার্ট হওয়ার সাথে সাথে অনেক মানে প্রবলেম আসে। যে কোনো জার্নি যখন শুরু হচ্ছে তখন না অনেক রকম প্রবলেম মানুষ দেওয়ার চেষ্টা করে, কারণ সে দেখছে যে এবার পরিবর্তন হয়ে যাচ্ছে। পরিবর্তন হতে দেওয়া যাবে না। আগের তুমিটাই খুব ভালো ছিল, যে সব কথা শুনতো, যে নিজের ব্যাপারে অত বেশি ভাবতো না, সবার ব্যাপারে সবার করতো। তো তাই জন্য তারা তোমাকে ডিস্ট্র্যাক্ট করছে, কারণ তারা জানে এখনও পর্যন্ত যে তোমাদের ভেতরে তাদের প্রতি ভালোবাসাটা সেই জায়গাতেই রয়েছে, এখনও পর্যন্ত তোমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারোনি, ওকে। তো সেই কারণে এটা তাদের চাল। দেখতেই পাচ্ছ 7 অফ সর্টস, এটা একটা নতুন যে বিগিনিংটা তারা শুরু করছে না, যে সম্পর্কে হিল করার চেষ্টা করছে, বা তোমাদেরকে ডাকছে, বা তোমাদেরকে অন্যভাবে তোমাদের সাথে কথা বলা শুরু করছে, এটা কিন্তু একটা ছলনা, ওকে। এই ছলনাতে পা দিলেই তোমরা কিন্তু বিপদে পড়বে। এটা একদম কোনো মানে মিথ্যে নেই। হ্যাঁ, এই জিনিসটা তোমরা কিছুদিন উপভোগ করবে, ঠিক আছে, কিন্তু যেটা তোমাদের জন্য গাইডেন্স অবশ্যই প্রেজেন্ট মোমেন্টে যারা এরকম টাইপের সিচুয়েশান ফেস করছো, তোমরা অবশ্যই এই জিনিসটা উপভোগ করো, কারণ এটা একটা সময়, যে সময় তোমাদেরকে তারা ভালোবাসছে, সুযোগ দিচ্ছে, বা কোনো রকমভাবে তোমাদেরকে একটু স্পেশালভাবে ট্রিট করছে, অন্যরকম ব্যবহার করছে, ঠিক আছে, অবশ্যই উপভোগ করো। কিন্তু তোমাদের যে রুটিনগুলো শুরু করেছিলে পাস্টে সেলফ লাভ জার্নির, সেইগুলো ভুলে যেয়ে না, সেইগুলোর সাথে এগুলো নিয়ে চলো। এতে যদি এদেরকে একটু কম টাইম দেওয়া হয়, আগের মতো হয়তো অত বেশি টাইম দিতে পারছো না, বা অত বেশি এদেরকে গুরুত্ব দিতে পারছো না, সেটা ঠিক আছে, নো প্রবলেম, ওকে। কিন্তু তোমার ওই যে জিনিসগুলো শুরু করেছিলে পাস্টে, সেই জিনিসগুলো কন্টিনিউ করাটা তোমাদের খুবই দরকার, সেটা কিন্তু তোমাদের মনে রাখার খুবই দরকার রয়েছে। তো এবার আমি দেখে নেবো এখান থেকে যে এই মুহূর্তে তোমাদেরকে বর্তমানে তোমার পার্সন তোমাদেরকে কেমন চোখে দেখছে, ওকে। কোনো রকম তোমরা জাস্টিস চাইছো, সব কিছু সমানভাবে চাইছো, ওকে। যেটা বললাম, নিজেদেরকেও গুরুত্ব তোমরা সমান দেবে, এবং তাদেরকেও সমানভাবে গুরুত্ব দেবে, তাদের যতটা মানে দরকার ততটাই। এবং তোমরা কোনোরকমভাবে ফাদার ফিগার হয়ে দাঁড়িয়েছো, যেটা বললাম, তোমাদের অবশ্যই যে ক্যারেক্টার সেটা তো আর বদলে যায় না, কারোর পার্সোনালিটি তো আর বদলে যায় না। তো সেই পার্সোনালিটি তোমাদের এখনও আছে, সেটা তারা ভালোভাবে জানে, এবং সেটা তারা ইউজ করছেও। এবং কোনোরকমভাবে তারা এখন তোমাকে বলছে যে আমি না খুব প্রবলেমে আছি, তুমি আমার ফাদার ফিগার হয়ে যাও। তো তারা অ্যাজ আ ফাদার তোমাকে দেখছে যে হ্যাঁ, তোমরা এবার এদেরকে প্রোভাইড করবে, মানে কোনোরকমভাবে হেল্প করছো, ইমোশনালি, ফাইন্যান্সিয়ালি, মেন্টালি, ফিজিক্যালি, যে কোনোভাবে প্রোভাইড করছো। তো সেই হিসেবে তারা কিন্তু তোমাকে ওই হিসেবে দেখছে, আর ওই হিসেবে দেখতেও চাই তারা, ওকে। অ্যান্ড সেটাই তোমরা সেভাবেই তাদেরকে মানে হেল্প করছো আর কি। এবং তারা অ্যাকচুয়ালি জানে যে তারা এই সময় যে পজিশনে রয়েছে, বা এই সময় তারা তোমার কাছ থেকে যেটা চাইছে, সেই জায়গায় তোমার তাদেরকে সেই জিনিসটা দেওয়া উচিত না, ইগনোর করা উচিত। কারণ তারা ইগনোর করেছে তুমি যখন কিছু চেয়েছিলে তখন ইগনোর করেছে, এখন তোমার ইগনোর করা উচিত, কিন্তু তুমি তাদেরকে হেল্প করছো আবার, ওকে। এদের একটা প্যাটার্ন রয়েছে, তোমরা অনেকে জানো, অনেকে সেটা বুঝেও মানে বোঝার চেষ্টা করো না, বা অনেকে সেম প্যাটার্নে বারবার পা দাও। এরা বারবার যখনই দেখে যে তোমরা একটু চেঞ্জ হচ্ছ, তোমাদেরকে প্রচুর হার্ট করে দিয়েছে, অতিরিক্ত তোমরা হাতের বাইরে চলে গেছো, আবার তোমাদের সাথে ভালোবেসে কথাবার্তা বলে আবার তোমাকে সেই জায়গায় নিয়ে আসে, আবার আঘাত করার জন্য, ওকে। তো মানে সেই পজিশনে রাখে তোমাকে, যদি ওই পজিশনে না রাখে তাহলে তাদের এই খারাপ জিনিসগুলো তারা করবে কী করে, যাদের স্পেসিফিক্যালি থার্ড পার্টিতে রয়েছে, বা কোনো রকম এদের সাইকোলজিটা এভাবেই কাজ করে আর কি। অবভিয়াসলি থার্ড পার্টি রয়েছে, নাহলে এরভাবে হয় না। যাই হোক, তো বা অনেকে থাকে না, অনেক পুরুষ থাকে মা বাবার কথায় উঠে বসে, এরকম টাইপেরও, বা মহিলাও থাকে কিছু। তো সেই হিসেবে আর কি এরা এইভাবেই চাই তোমাদের থেকে। তো আমি দেখে নেব যে এই মুহূর্তে তোমাদের এনার্জি অ্যাকচুয়ালি কীরকম রয়েছে। পাইল নাম্বার বলছি আমি, পাইল করে পাইল নাম্বার হয়ে গেছে। তো প্রেজেন্ট এনার্জি তোমাদের, ওকে, প্রেজেন্টে তোমাদের এনার্জি কেমন রয়েছে। তো তোমাদের জন্য এসেছে মথ, ওকে। তো মথ স্পিরিট, তো যেটাই বললাম, মথ স্পিরিট সেটাই বলে যে কোনোরকমভাবে তোমরা আবার ইলিউশনে পা দিয়েছো, আবার শর্টকাট বেছে নেওয়ার চেষ্টা করছো, যে হ্যাঁ সেলফ লাভ জার্নি ও কঠিন জিনিস, কে এত মানে করবে, কে এত করবে, ঠিক আছে। আবার যখন সব কিছু ঠিকঠাক হচ্ছে,
আবার সব বন্ধ করে দিই, ঠিক আছে, আবার যেমন চলছিলাম তেমন চলি। তো সেই জিনিসটা মানে তোমরা আবার যে ভুল পথে যাচ্ছ, সেই জিনিসটাই কিন্তু মস স্পিরিট এই সময় বলছে যে জিনিসটা শুরু করেছিলে, এত কষ্ট করে শুরু করেছিলে, তোমরা দেখো মানে ফার্স্টেও তোমাদের এনার্জিটা ওরকমই ছিল যে তোমরা এয়ার এনার্জি আর কি, কারণ পিকক এয়ার সাইন, মানে এয়ার এনার্জি, তো হাওয়াই হাওয়াই সব কিছু। অ্যান্ড সেকেন্ডবারও তোমাদের জন্য মানে প্রেজেন্টেও তোমাদের এয়ার এনার্জি এসেছে, মানে তোমরা গ্রাউন্ডেড না, মানে হাওয়াই হাওয়াই সব কিছু আর কি চলছে আর কি, মানে হ্যাঁ এটা মনে হলো করলাম এবং যেই দেখলাম সব ঠিক হয়ে গেছে আবার আগের জায়গায় ফিরে এলাম। এবং অনেকে এরকমও রয়েছে যারা ফিল করছো যে সব কিছু কোনো তন্ত্রমন্ত্রের দ্বারা হয়ে যাবে, অত বেশি আমাদের হার্ডওয়ার্ক করতে হবে না, সব অন্যরা করে দেবে, মানে খুব হালকাভাবে জিনিসটা নিচ্ছ এবং কোনোরকমভাবে মনে হয়েছে যে তোমাদের এখানে সবুজ সবুজ কালার দেখে যে বলে না যে গ্রাস ইজ গ্রিনার অন দ্য আদার সাইড, ওকে, তো সেরকম টাইপের এনার্জি পাচ্ছি যে মনে হচ্ছে যেন ওই কি বলে সমুদ্রের ওই পারেই আর কি সুখ বেশি, এরকম টাইপের একটা কথা আছে, সেরকম টাইপের কথা আর কি, যে আমরা ভুল ভাবছি যে যখন আবার সম্পর্কে চলে এসেছে বা আবার ভালো ব্যবহার করছে মানে তার ঠিকই আছে, আমরা যে সেলফ ওয়ার্কটা করছি ওটা অনেক কঠিন এবং এটা করে কিছু লাভ হবে না, এখন যেভাবে আমার সাথে ব্যবহার করছে সেভাবে করলেই আমি হেল্প মানে বেশি কিছু পাবো, মানে কোনো বলো না চকচক করছে জিনিসটা এবং কিছু নতুন সেটার প্রতি আকৃষ্ট, সেরকম টাইপের কিছু হচ্ছে আর কি তোমার, যে হ্যাঁ এইরকম টাইপের তো ব্যবহার কোনোদিন করেনি, হঠাৎ করে এরকম ব্যবহার করলো মানে একদম চেঞ্জ হয়ে গেছে বা কিছু একটা নতুন আছে, তো যাই, তো সেই জায়গাতে পা দিয়ে কিন্তু আবারও ভুল করছো, সেটাই তোমাদেরকে এই সময় গাইডেন্স, ওকে, তোমাদের রিডিংয়ের থেকে বেশি গাইডেন্সই পাচ্ছি আমি, ওকে। এই একটা কথা মাথায় রাখবে, প্রেজেন্টের আমরা যে ডিসিশন নেব, প্রেজেন্টে আমরা যেভাবে ওয়ার্ক করবো সেটাই কিন্তু আমাদের ফিউচার ডিসাইড করে, ওকে। ওই অ্যাস্ট্রোলজার বলে দিল আমার ফিউচারে ভালো আছে ভালোই হবে, কখনোই না, ভালো যেটা আছে সেটা হয়তো ভালো কিছু একটা হবে কিন্তু তার সাথে খারাপটাও আসবে, কারণ তোমরা প্রেজেন্টে সেটার দিকে না ধ্যান দাওনি, ওয়ার্ক করে যাওয়াটাই জীবনের হচ্ছে মেন লক্ষ্য, জীবনটা অবভিয়াসলি সোজা তাদের কাছেই যারা হার্ড ওয়ার্ক করে যায়, তারা যারা সঠিকভাবে সঠিক জায়গায় হার্ড ওয়ার্ক করে, শুধু হার্ড ওয়ার্ক করে গেলেই হবে না। তোমাদের ম্যারেজ লাইফের জন্য অবশ্যই গাইডেন্স কারোর কাছ থেকে নিয়ে নেবে, প্রত্যেকের জন্য গাইডেন্স আলাদা হয়, প্রত্যেকের হাজব্যান্ড বা প্রত্যেকের ওয়াইফ আলাদা, প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড আলাদা, প্রত্যেকের মাদার ইন ল ফাদার ইন ল মানে শ্বশুর শাশুড়ি মা সবাই আলাদা হয়, প্রত্যেকের জন্য আলাদা গাইডেন্স হয়। অবভিয়াসলি তোমরা যারা খুবই প্রবলেমে রয়েছো না এবং যারা সত্যিকারে চাও যে আমাদের সম্পর্কটা সত্যিভাবে সুন্দর হোক, সময় লাগুক কিন্তু পুরোপুরিভাবে এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসবো, তো তারা অবশ্যই গাইডেন্স নেবে। আর যাদের মনে হয় যে না এইভাবে আজ এই তান্ত্রিক কাল এই মৌলবী এইভাবে করে মানে সমস্যার সমাধান হবে, তাদের ক্ষেত্রে অবশ্যই কোনো এরকমভাবে গাইডেন্স নেওয়ার প্রয়োজন নেই অবশ্যই, ওকে। তো ফিউচার এনার্জি আমি দেখে নেব তোমাদের জন্য। ও মাই গড, ফিউচার এনার্জিতে প্রচুর কিছু ঘটতে চলেছে একসাথে, কোনো রকমভাবে জাস্টিস, ফিউচার এনার্জি তোমরা অনেক কিছু অপশন পাচ্ছ, অনেক কিছু জিনিস পাবে এবং কনফিউজ হয়ে যাবে, হতে পারে তোমরা কোনো ভুল কিছু ডিসাইড করতে পারো ফিউচারে, ওকে। তোমাদের যেখানে বুদ্ধি সহকারে গ্রহণ করা দরকার রয়েছে সেখানে তোমরা কর্মা করতে পারো, বা হতে পারে কোনো কিছু জেতার জন্য, কারোর বিরুদ্ধে কোনো কিছু জেতার জন্য তোমরা নিজেদের জন্য ভুল করে নিলে, এরম হতে পারে যে তোমাদের হাজব্যান্ডের বা ওয়াইফের যে শত্রু রয়েছে তোমাদেরও হয়তো সেম টাইপেরই শত্রু রয়েছে, এবার এরম হতে পারে যে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ তোমাদেরকে ম্যানিপুলেট করলো এমনভাবে এবং সেই কারণে তোমরা প্রচুরভাবে ফোকাস হয়ে গেলে সেই সকল পার্সনদের দিকে যারা এনিমি রয়েছে, তোমাদের দুজনেরই এনিমি রয়েছে এবং তোমার পার্সন তোমাকে ইউজ করে সেই পার্সনটার দিক থেকে তোমাকে সরিয়ে দিতে চাই, কারণ কোনো রকমভাবে হয়তো তোমরা যাদেরকে এনিমি ভাবছো এই মুহূর্তে তারা হয়তো তোমাদের শত্রু না, ঠিক আছে, তারা হয়তো তোমাদের প্রত্যেকবারে হেল্পই করে, তোমরাও জানো হেল্প করে, কিন্তু তারপরেও তোমরা শত্রু ভাবো কারণ তোমাদের পার্সনকে তারা পছন্দ করে না, বা হতে পারে মানে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফকে তারা পছন্দ করে না, বা হতে পারে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ তাদেরকে একদমই পছন্দ করে না, সেই কারণে তোমাদেরকে তাদের সাথে শত্রুতা করতেই হয়, বা তোমাদেরও কোনো রকমভাবে কিছু মানে ব্যাপার আছে, মানে তুলনা তোমরা করো, ওকে। অনেক সময় কি হয় আমি যেটা বলছিলাম, একটা সিরিয়াল আমি দেখছিলাম, আমার এক্সাক্ট নাম মনে নেই, আমি অনেক সময় অনেক কিছু দেখি মানে র্যান্ডামলি, অনেক মাথায় থাকে না যে মানে কোন সিরিয়াল বা কার, আমি জাস্ট মানে ব্যাপারটা মনে থাকে যে কী জিনিসটা আর কি, যে জিনিসটা আমি শিখেছি ওখান থেকে ওটাই আমার মাথায় থাকে। তো সেই হিসেবে দেখছিলাম যে একজন মানে রয়েছে আর কি, যার হাজব্যান্ড আর কি ওই রকম টাইপেরই, অনেক রিলেশনশিপে থাকে, অনেক সম্পর্কে থাকে এবং মেয়েটা আর কি বোঝে না যে তা না বোঝে, কিন্তু একটু আর কি এরম টাইপের আর কি, যে হাজব্যান্ডের প্রতি আর কি খুব ডেডিকেটেড, কারণ প্রচুর ভালোবাসে আর কি, এরম টাইপের আর কি।
তো সেই হিসেবে সেই মেয়েটার সাথে আর কি, মানে সেই বউটার সাথে আরেকজনের পরিচয় হয়। ওকে, বান্ধবী বান্ধবী বলে। তো সেই মানে বান্ধবীটা সবসময় তাকে ভালো বুদ্ধি দেয়, গাইডেন্স দেয় যে এইভাবে চলো তাহলে ঠিক হবে, তোমার হাজব্যান্ড অন্যরকম আর কি, কারণ সেই বান্ধবীটার হাজব্যান্ডটা খুবই ভালো। তো সেই হিসেবে তাদের মধ্যে খুব ভালো বন্ড রয়েছে এবং সে সবসময় একে ভালো বুদ্ধি দেয়, কিন্তু সেই জিনিসটা বুঝতে পেরে যায় তার হাজব্যান্ড যে এ সবসময় ভালো বুদ্ধি দেয়। তো এর হাজব্যান্ড আর কি, মানে যে পার্সনটার হাজব্যান্ড আর কি অনেক সম্পর্কে থাকে, সে আর কি কী করলো, সে এমনভাবে একটা খেল আর কি তৈরি করলো, মানে খেলা খেললো যাতে মানে তার বান্ধবীর সাথে তার বউয়ের আর কি কোনো সম্পর্ক না থাকে, এবং মানে তার বান্ধবী আর কি বা তার বই আর কি তার বান্ধবীকে পুরোপুরি নিজের লাইফ থেকে সরিয়ে দেয়, এবং সেটাই হলো আর কি সেই বুদ্ধিতে। এবং তারপরে কি হলো, সেই বউটাকে পুরোপুরি পাগলের দিকে নিয়ে চলে গেল, তার বউকে আর কি কারণ ওই বান্ধবী থাকলে তো সেটা পারতো না। তো সেই হিসেবে তোমাদের লাইফে হয়তো কোনো এরকম কি পার্সন রয়েছে যাদেরকে তোমরা এই মুহূর্তে ভুল বুঝছো, বা কোনো রকমভাবে তাদেরকে খারাপ ভেবে নিয়েছো, বা তোমাদের হিংসা জেলাসি কোনো কারণ হতে পারে, আমরা প্রত্যেকেই ভুল করি। তো সেই জায়গাতে সঠিক বিচার করবে। ওকে, কোনো কারোর জন্য না কারোর সাথে শত্রুতা তৈরি করবে না, সেটা নিজের হাজব্যান্ডই বা ওয়াইফই কেন না হোক, ঠিক আছে? সেই জিনিসটা আমার মাথায় এলো, এবং এই জিনিসটা তোমাদের অবশ্যই বলার মানে জানার দরকার এই মুহূর্তে। নিজেদের যে বুদ্ধি রয়েছে সেটা হিসেবে কাজ করবে, ভালোবাসায় ইমোশনাল হয়ে কোনো রকমভাবে ডিসিশন নেবে না। এটা কোনো ইয়াঙ্গার কোনো পার্সনও হতে পারে, বা কোনো এমন পার্সন যে খুব বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট। আর অনেকের ক্ষেত্রে এরকম পাচ্ছি যে তোমাদের ম্যারেজ লাইফে অনেকের ইনভলভমেন্ট রয়েছে। তোমরা যদি এই জিনিসগুলোর প্রতি খেয়াল রাখতে পারো, এবং সবাইকে নিয়ে তোমাকে চলতে হবে, এটা মাথায় রাখবে। পুরোপুরি কারোর দিকে পুরোপুরি একদম ডেডিকেটেড হয়ে যাবে না তোমাদের যে সিচুয়েশন চলছে, তাহলেই কিন্তু তোমরা একটা হ্যাপি ম্যারেজ লাইফে আসতে পারো। ওকে, ভিক্টরি পেতে পারো। আদারওয়াইজ কিন্তু তোমরা যদি ভুল করো এই সময়, সেটা কিন্তু প্রবলেমে ফেলবে তোমাদেরকে। তো দেখে নেব তোমার পার্সন তোমাদের কেমনভাবে দেখছে ফিউচারে। দেখো, যেটা বললাম আমি, যে ওই যে পার্সনটা তোমাদেরকে হেল্প করে কোনোভাবে, তো সেই পার্সনটাকে যদি তোমরা ছাড়ছো, তো তোমাদেরকে তারা চাইল্ড অরফ্যান হিসেবে দেখবে, যে কেউ নেই আর কি, তোমরা অনাথ হয়ে গেছো। তো ওই জিনিসটা জানা হয়, সেটা তোমাদের নিজের বাবা মা হতে পারে, সেটা যে কেউ হতে পারে, ঠিক আছে? ভুল করবে না এই মুহূর্তে। ভাই বোনও হতে পারে, দাদা দিদিও হতে পারে তোমাদের, বা তোমাদের বৌদি হতে পারে, ছেলে মেয়েও হতে পারে, যে কেউ হতে পারে। তো তোমাদেরকে দেখছে যে তোমরা এগিয়ে যাচ্ছ ফিউচার এনার্জিতে। তো এটা দুটো এনার্জি পাচ্ছি, একটা তো তোমাদের চাইল্ড অরফ্যান হতে পারো, একবার চাইল্ড ডিভাইন হতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। তোমরা ভুল করবে, যেটা বললাম, সেই ভুল করে তোমরা পুরোপুরি নিজেদেরকে একা বানিয়ে নিয়েছো, বা এটা অলরেডি তোমাদের ঘটে গেছে অনেকের ক্ষেত্রে, টাইমলেস রিডিং হয়ে যেতেও পারে, আর অনেকের ক্ষেত্রে এটা হতে চলেছে। তো তোমরা অবশ্যই এটা খেয়াল রাখবে। ওকে, আর অনেকের ক্ষেত্রে এটা পাচ্ছি যে চাইল্ড ডিভাইন। ওকে, সো এই ক্ষেত্রে তোমাদের কোনোরকমভাবে তারা ভাবছে যে তোমরা একদম ভগবানের মানে বাচ্চা, ভগবানের সন্তান। ওকে, তো দুটো এনার্জি রয়েছে। তো তোমাদের বাস্তবে যে তোমরা কোন পথে যাবে। ওকে, একটা তোমরা একবারে পুরোপুরি অরফ্যান হয়ে যাবে। অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে পাস্ট যেটা বলছি, যে হয়ে গেছে, যেটা বলছি সেটা হয়তো এমন হতে পারে যে অনেকটাই তোমাদেরকে অরফ্যান করে দিয়েছে আর কি, একা করে দিয়েছে, এমন ঘটনা ঘটিয়ে। আর কিছু বাকি যেটা রয়েছে, হয়তো কোনো মানুষের সাথে বা কিছু মানুষের সাথে তোমাদের পুরোপুরি সম্পর্ক কাট করার চেষ্টা করছে, এখনও কিছু বাকি রয়েছে, সেই জিনিসটা পুরোপুরি করার চেষ্টা করছে তারা। তো সেই জিনিসটা মাথায় রাখবে, একা কখনোই কোনো যুদ্ধ জয় করা যায় না। ওকে, সেটা বিয়েই কেউ না মানে কেন না হোক। ওকে, তো সেটা মাথায় রাখবে। আর দেখে নেব যে তোমাদের মানে ফিউচার, ভবিষ্যতে তোমাদের এনার্জিটা কেমন থাকবে, সেটাও দেখার বিষয়। ভবিষ্যৎ এনার্জি, দুটো এনার্জি এসেছে তোমাদের জন্য, একটা হচ্ছে ঈগল, একটা হচ্ছে ফক্স। ওকে, তোমরা অনেক বেশি চালাক চতুর হতে চলেছো। ওকে, বুদ্ধিমান হতে চলেছো। অবশ্যই তোমরা এই গাইডেন্সগুলো ফলো করো, যেটা আমি বললাম, এবং সেই কারণে তোমরা অনেক বেশি চালাক চতুর হচ্ছ। আর ঈগল এনার্জি রয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের কোনো কিছু মানে স্বীকার করা হয় না, যে ভালো তীক্ষ্ণ দৃষ্টি থাকবে, তোমরা বুঝতে পারবে যেগুলো যে কথাগুলো আমি বললাম, সেই জিনিসগুলোর উপর তোমরা মানে একদম ফোকাস দিচ্ছ, যে আমি যে কথাগুলো বললাম সেইগুলো সেইভাবেই কি তোমার
পার্সন বিহেভ করছে তোমার সাথে, সেই জিনিসটা তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করবে এবং সেই ক্ষেত্রে কিন্তু তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ ঠিক। ওকে, আর এটা যদি তোমাদের পার্সন না হয়ে থাকে, সবার ক্ষেত্রে পার্সন হবে না, এটা অনেকের ক্ষেত্রে তোমাদের মানে শ্বশুরবাড়ির কেউ হতে পারে। তো সেই মানুষটার গতিবিধি তোমরা খুব ভালো করে লক্ষ্য করছো এবং বুঝতে পারছো যে তারা অ্যাকচুয়ালি কেমন বা কী। ওকে, তোমাদের কোনো রকমভাবে থ্রোট চাকরাতে প্রবলেম হতে পারে, তোমরা থাইরয়েড হতে পারে অনেকের ক্ষেত্রে থাইরয়েডের কোনো এক্সাম তোমরা করে নিতে পারো। যদি অলরেডি কারোর থেকে থাকে তো বাড়তে পারে, কমতে পারে, বাড়ার চান্স বেশি রয়েছে, তোমরা একবার দেখিয়ে নিও। আর যাদের নেই তাদের হতে পারে, তো তোমরা অবশ্যই কমিউনিকেট ক্লিয়ারলি, ভালোভাবে কথাবার্তা বলবে, যেটা বলা সেটা বলবে, আর যদি না বলতে পারছো লিখে রাখবে। ওকে, অ্যান্ড তোমরা ট্রুথ স্বীকার হচ্ছে যে হ্যাঁ আমার সত্যটা জানার দরকার রয়েছে, যতই কঠিন হোক না কেন সত্য তাও আমরা জানবো। ওকে, তোমরা তোমাদের যে খারাপ কর্মাগুলো রয়েছে বা কিছু সেই কর্মাগুলো তোমরা কিন্তু রিমুভ করছো, মানে সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসছো। ওকে, এবং তোমরা আননোনের দিকে যাচ্ছ, অজানার দিকে যাচ্ছ, যে হ্যাঁ এই জিনিসটা হয়তো কঠিন হতে পারে কিন্তু আমরা এভাবে অন্যভাবে সব কিছু করবো, এইভাবে তো করে দেখে নিলাম কিছু হয়নি, যখন অন্যভাবে দেখবো। ওকে, অ্যান্ড ফক্স এনার্জি অবশ্যই, মানে ফক্স তোমরা অনেক বেশি চালাক চতুর হচ্ছে, যেটা বললাম যে ইনফরমেশন কালেক্ট করতে গেলে তোমাদেরকে অবশ্যই কিন্তু চালাক হতে হবে, স্মার্ট হতে হবে, স্ট্রং হতে হবে। ওকে, জ্ঞানী হতে হবে। তো তোমরা সেই জায়গাতে মানে জ্ঞানী হচ্ছ এবং কোনো রকমভাবে কোনো পার্সনের সাথে তোমরা পার্টনারশিপ করছো, যে পার্সনটা তোমাদেরকে কোনোভাবে হেল্প করছে, সেটা তোমাদের কী বলে, যে পার্সনটার কথা বললাম যে সবসময় তোমাদের হেল্প করে, যার সাথে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ সম্পর্ক ভাঙার চেষ্টা করছে, সেও হতে পারে। আর এরকমও হতে পারে এটা তোমাদের যদি শ্বশুরবাড়ি কেউ হয় তো সেক্ষেত্রে তারা যার সাথে সম্পর্ক ভাঙার চেষ্টা করছে সেই পার্সনটাও হতে পারে, যে কেউ হতে পারে এই পার্সনটা, নো ম্যাটার, আমি যেটা বললাম। বাট কোনো রকমভাবে সেই পার্সনটার সাথে তোমরা মিলে একটা মানে স্টেবল ফাউন্ডেশন তৈরি করছো, যার ফলে তোমাদের এই বিবাহ জীবনটা অনেক বেটারের দিকে যাচ্ছে। ওকে, মানে তোমরা সঠিক জ্ঞান পাচ্ছ। আর অনেক ক্ষেত্রে হতে পারে কোনো সাইকিক তোমাদেরকে কোনোভাবে কোনো অ্যাডভাইস দিচ্ছে, কোনো গাইডেন্স তোমরা নিচ্ছ এবং সেটা ফলো করছো, শুধু নিলেই হয় না, ফলো করছো, যার কারণে তোমাদের এই বিবাহিত জীবনে একটা স্টেবিলিটি আসছে, তোমাদের এনার্জিতেও স্টেবিলিটি আসছে। আর্থ সাইন দেখতেই পাচ্ছ ফক্স, তো অবভিয়াসলি একটা স্টেবিলিটি আসছে ভবিষ্যতে, এবং সেটা শুধুমাত্র নিজেদের হার্ডওয়ার্কের জন্য এবং নিজেদেরকে চেঞ্জ করার কারণে এবং সত্যটাকে মানার কারণে। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আমার সমস্ত ভিডিও কিন্তু টাইমলেস, তো প্রত্যেকটা ভিডিও তোমরা কিন্তু অবশ্যই দেখো। ওকে, সব জায়গা থেকে তোমরা কোথাও না কোথাও তোমাদের প্রয়োজনীয় যে তথ্যগুলো সেগুলো কিন্তু পেয়ে যাবে।